সাক্ষাৎকার নেই স্যার, এদিক দিয়ে নাকি একজন দেখা গেল তাদের বাড়িটা হয়ে গেল, তখন তার সুর চেঞ্জ হয়ে গেল এবং সে বলতে থাকলো এবং তার আম্মুও বলতে থাকলো। তখন হলো এরকম হওয়ার পরে সে আমার কাছে যখন বাড়িটা শেষ মুহূর্তে পেল না এবং না পাওয়ার পরে সে দেখা গেল যে গাড়িটা বিক্রি করে দিল। গাইস, এইবার ধর্ষণের মামলায় গ্রেপ্তার হলো প্রিন্স মামুন। তাহলে কি প্রিন্স মামুনের ফাঁসি হতে যাচ্ছে? তো যাই হোক, লাইলা প্রিন্স মামুনের নামে কেন এই রকম মামলা দিল, এই বিষয়টি নিয়ে সরাসরি কোর্টে মুখ খুলে কি বলেছে সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো। এমনকি অন্যদিকে প্রিন্স মামুনের মা কোর্টে গিয়ে প্রিন্স মামুন এমনকি লাইলাকে নিয়ে কি বলেছে সেই ভিডিওটিও আপনাদের মাঝে দেখাবো। এমনকি লাইলার মামলাতে প্রিন্স মামুনের কি শাস্তি হয়েছে তাও এই ভিডিওতে জানতে পারবেন, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, প্রিন্স মামুন এমনকি লাইলাকে আপনারা বিগত 4 বছর থেকে একসাথে দেখে আসছেন। এমনকি আমরা তাদের মেলামেশাও দেখে আমরা বুঝতে পারি যে প্রিন্স মামুন লাইলাকে বিয়ে করেছে, কারণ তারা দুজনেই 4 বছর থেকে একই বাড়িতে থাকতো। তবে তাদের সম্পর্কের ব্যাপারটা তাদের দুজনের কাছ থেকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা বলে যে তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে, কিন্তু সেইটা এখন রিভিল করবে না। যার কারণে বন্ধুরা, প্রিন্স মামুন এমনকি লাইলার এই রকম মেলামেশা দেখে নানাভাবে মানুষ হাসি ঠাট্টা এমনকি রোস্ট পর্যন্ত করে। অনেকেই লাইলা এমনকি প্রিন্স মামুনকে ছেলে সন্তান বলে ডাক দেয়, কারণ যেহেতু লাইলার বয়স ছিল 38 বছর, অন্যদিকে প্রিন্স মামুনের বয়স ছিল 19 বছর। তবে মাঝখানে প্রিন্স মামুন এমনকি লাইলার প্রচুর পরিমাণে মারামারি দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। এক পর্যায়ে প্রিন্স মামুন লাইলাকে ছেড়ে দিয়েই ছিল, তবে তারা এক হয়েছিল। কিন্তু এইবার প্রিন্স মামুন চিরদিনের জন্য লাইলাকে ছেড়ে দিতে গেলে লাইলা প্রিন্স মামুনের নামে ধর্ষণের মামলা দিয়ে দেয়। এমনকি ইতিমধ্যে গ্রেপ্তারও হয় মামুন। টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে রিমান্ড। তো যাই হোক, ইতিমধ্যে লাইলা এই বিষয়টি নিয়ে সরাসরি কোর্টের সামনে কি বলেছে আমরা সেই ভিডিওটি দেখে আসি। যখন মামুন এবং মামুনের মা স্পেশালি এবং তার পুরো পরিবার যখন আমার প্রতি সহানুভূতিশীল হলো এবং আমার সমস্ত পরিস্থিতি পরিবেশ জেনে তারা যখন এই বিয়ের সম্পর্কটা কথা বলতে থাকলো এবং যখন দেখলাম যে তাদেরও আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড জানার পরও এবং আমার অবস্থান জানার পরও তারা তাদের ভালোবাসা বা তাদের যত্ন কেয়ার এই সমস্ত অব্যাহত থাকছিল, তখনই আমি আসলে তার সাথে একটা সম্পর্কে জড়াতে রাজি হই। পরবর্তী তুমি মামুনও এখানে থাকুক, তোমাদের তো বিয়ে শাদী ব্যাপারটা হচ্ছেই, যেহেতু পরিবারের কাছ থেকে এবং আমার ভালোবাসার মানুষ মামুনের কাছে এই কথাটা প্রকাশে আনেনি। মামুন যদি এখন নায়ক শাকিব খানের মতো সে যদি বিয়ে করে ফেলে ভাবে বা বিয়ের ব্যাপারটা প্রকাশে আসে, তাহলে তার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। ক্যারিয়ারটা তুমি ঠিক মতো যাতে প্রস্ফলন ঘটে সেইভাবেই তুমি সাহায্য করবে। তো তুমি এখন বিয়ের ব্যাপারটা কিছুদিন স্টপ রাখো। এভাবে যেভাবে হচ্ছে তো একসাথে থাকার কারণে আসলে মামুন নানা রকম ভাবে আমাকে সিডিউস করতে পেরেছিল। মিডিয়াতেও সবসময় বলেছে যে আমরা বিয়ে করব এবং শেষেও বলেছে আমাদের মারামারি ঘটনাতে সে বলেছে যে আমরা বিয়ে করবো। আমি আগে প্রপার্টি জোর করে নিয়ে নেওয়ার ব্যবস্থা করে, মাঝে মাঝে সে রাগ করে চলে যায় যে একটা ল্যাপটপ না, একটা ম্যাকবুক না কিনে দিলে বা একটা ড্রোন না কিনে দিলে বা একটা এরকম মার্সিডিজ গাড়ি না কিনে, যেগুলো আমাদের লাইভেও আছে যথেষ্ট। আপনারা যদি 2022 সালের ভিডিওগুলো আমার এবং মামুনের লাইভগুলো দেখেন, সেখানে কথাবার্তা দেখবেন যে আমাদের সাথে সে মার্সিডিজ গাড়ি কথা বলে, ট্রোল করা হয়। তখনই সে আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এবং চাপ প্রয়োগ করে বলে যে তুমি লাইভে যাও, লাইভে যে বলো যে আমরা বিয়ে করি। তখন উনি বলে যে দেখো তোমাদের তো বয়সের ডিফারেন্স আছে, এই আছে সে আছে, মামুন তো এখন অল্প বয়সী মেয়েকে বিয়ে করবে, তোমাকে কেন বিয়ে করবে? ওর তো এখন কিছু নাই, ও তো সবই আছে, ও তো স্ট্যাবলিশ হয়ে গেছে। আমি এই মামলাটা আসলে একেবারেই লাস্ট মোমেন্টে করেছি, এটা আমি কখনোই করতে চাইনি। এবং যখন দেখেছি যে কমিটমেন্টটা তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু তারা একেবারেই আমাকে তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর। মামুনের 2000 বন্ধুরা, লাইলার কাছ থেকে শুনতেই পেলেন লাইলার বিয়ে হওয়া সত্ত্বেও, তার সন্তান হওয়া সত্ত্বেও প্রিন্স মামুন তার সাথে রিলেশন করেছে। এমনকি প্রিন্স মামুনের পুরো ফ্যামিলির লোক নাকি লাইলাকে বউ মানতেও রাজি, যার ফলে তাদের দুজনকে একই বাড়িতে থাকার অনুমতিও দেয়। তবে এই সুযোগ কাজে লাগিয়ে বিগত 4 বছরে প্রিন্স মামুন লাইলার কাছ থেকে অনেক কিছুই হাতিয়ে নেয়। বলতে গেলে বাড়ি গাড়ি সহ সবকিছুই নাকি হাতিয়ে নেয়। এমনকি লাইলার সাথে তার অনেক মারামারিও হয়, যেটা আপনারা ইতিমধ্যে সবাই জানেন। তবে এইবার প্রিন্স মামুন লাইলাকে ছেড়ে দেওয়াতে লাইলা এইটা কোনোভাবেই মেনে নিতে পারেনি, যার কারণে লাইলা প্রিন্স মামুনের নামে এই মামলাটা দিয়েছে। তো অন্যদিকে আবার প্রিন্স মামুনের মা লাইলা এমনকি প্রিন্স মামুনকে নিয়ে কোর্টের সামনে কি বলছে সেই ভিডিওটি দেখুন। আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে। বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি? মামুন এটা ওর একটা মামুনের কাছ থেকে যাতে সরে যায়, এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামুনি। কেন কইছে হ্যাঁ
তুই আমার মা দেখতে পারস না, ভাই দেখতে পারস না, বাপ দেখতে পারস না, কাউরে দেখতে পারস না, খাবার দাওয়া দিতে চাস না, তোর বিয়া করলে হে পরদিন তো আমার বাপ মারে দেখতে পারবি না, তাহলে তুই আমার ঢাকা শহর একটা 10তলা বাড়ি কিনে দে, তাহলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার বাপ মা খাইব, আর তোর আমি কেতকুলির তলে লইলে আঁকমু, এখনই আদে কেতকুলির তলে লইয়া, তা কেতকুলির তলে লইলে তোর আঁকমু, আমার এই বাড়িটা করে দিল, এক দাদা বাড়ি রেজিস্ট্রি করে দিবি, এক দাদা তোর রেজিস্ট্রি করবো, আচ্ছা দিবি, আচ্ছা দিব, করতে করতে কখন দিবি, জন্মদিনে দিব, দেয়নি, পরে দিব দেয়নি, এর পরে দিব দেয়নি, তোর মামুন কি করছে রাখ যাইব গা, ওর বন্ধুরা দুইটা আইসে কই খবর দিছে আমার কাপড় ছুটি নিয়ে যা, আমরা চলে যাম, লাইলা মারছে চুলো ধরে 10 জন, আর এই খামসাটিয়া তখন মামুন জিদ্দের মাথায় মামুনও আবার মারছে, ওই মারটাই মারামারি হয়েছে, হওয়ার পরে ওগুলি লাইফে দেখাইছে যে মামুন আমারে মারছে, তখন অনেক মানুষ আইসা সবাই দেখছে তো সোশ্যাল মিডিয়াতে, সবাই আইসা মামুনের মিলাই দিছে, আর মামুনের নামে একটা মামলা করছে, ওই মামলাটা বলছে যে আমার সাথে আপোষ হয়ে গেলে মামলাটা তুলে নিব, ওর মোবাইলে ই আছে, এই মামলা আমি তুলে নিব যদি তুমি আমার এই কথায় রাজি থাকো, হয় আমারে বিয়ে করে দিব, আর না হলে আমারে কত 9 লাখ টাকা, 90 লাখ টাকা, 90 লাখ টাকা দিতে হবে। আর আমাদের বাড়িটা করছি আমি নিজে 8 লাখ টাকা 9 লাখ টাকা আমি নিজে জমাইছি, তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না। বন্ধুরা শুনতেই পেলেন, প্রিন্স মামুনের মা বলছে লাইলা নাকি প্রিন্স মামুনকে জোর করে রেখেছে, এমনকি লাইলা নাকি প্রিন্স মামুনের বাবা মাকেও দেখতে পারে না, যার কারণে প্রিন্স মামুন লাইলার কাছ থেকে বাড়ি গাড়ি টাকা চেয়েছে, লাইলা যেন তাকে ছেড়ে দেয় এই কারণে। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, অন্যদিকে প্রিন্স মামুনকে নিয়ে কোর্টে রায় দিয়েছে 7 দিনের রিমান্ডে রাখা হবে প্রিন্স মামুনকে, যদি প্রিন্স মামুনের ফ্যামিলির লোক প্রমাণ করতে না পারে তাহলে তাকে আদালত থেকে মামলার ঘোষণা দেওয়া হবে। তো যাই হোক, প্রিন্স মামুন এমনকি লাইলার সম্পর্ক শেষ হয়ে যাওয়ার কারণে, এমনকি লাইলার এমন মামলা প্রিন্স মামুনের গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।